আজ সোমবারের দিনে বাড়াতে কষ্ট করে এই দোয়াটি 3 বার পড়ুন। কোটি টাকার মালিক হবেন, কঠিন বিপদ দূর হবে, ঋণ পরিশোধ হবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে। সোমবারের দিন আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনটি এমনই বরকতপূর্ণ একটি দিন, যে দিনের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কুরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের ছোট্ট ছোট্ট 3টি সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসিহ করে নেব। আল্লাহ তাআলা সৃষ্টি জীবের অনিষ্ট থেকে, সমস্ত প্রাণীকুলের অনিষ্ট থেকে, সমস্ত মাখলুকাতের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কুদরতিভাবে হেফাজত করবেন। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিতে আমরা 3 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটির আমরা আমল করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করুন, আর আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সব কিছু থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে, আল্লাহ তাআলা তার উপর যে অতিরিক্ত ঋণের বোঝা রয়েছে, তার উপর যে পেরেশানি রয়েছে, আল্লাহ তাআলা সকল পেরেশানি দূর করে দিবেন। ঋণ পরিশোধের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা গায়েবীভাবে করে দিবেন। এই দোয়াটি আমরা নিয়মিতভাবে আমল করার জন্য চেষ্টা করব। এরপর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা আপনার আমার জন্য সকল কঠিন ও জটিল কাজকে সহজ করে দিবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আমল করার জন্য চেষ্টা করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি রাতের বেলা সূরাতুল মুলক আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। তাই গুরুত্ব সহকারে সোমবারের দিনটিকে গুরুত্ব দেব, সোমবারের রাতটিকে গুরুত্ব দেব। আমাদের সময় সুযোগ অনুপাতে প্রত্যেকে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। রাতে যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, নেক কাজ করার, নেক আমল করার তৌফিক দান করুক।